সৈনিক এসে বলে, রাজকুমারের জয় হোক। আজ আপনার কারণেই আমরা ডাকাত দলকে ধরতে পেরেছি। গ্রামের মানুষ এখন কিছুটা স্বস্তিতে থাকতে পারবে। আপনার এই উপকার তারা কখনোই ভুলবে না। এটা কিছুটা মলিন করে তারপর জিজ্ঞেস করে, রাজকুমার, আপনি তো তাকে খুব ভালোবাসতেন, আপনি চাইলে তাকে বাঁচিয়ে রাখতে পারতেন। আচ্ছা, এটা কেমন লাগলো তোমার কাছে? শাওনাই তখন রিপ্লাই করে, খুবই অসাধারণ, চলো আমরা এটার উপর কাজ শুরু করি। লুবেবে তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি সত্যি গল্পটা অনেক ভালো লেগেছে? শাওনাই বলে, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি সময়ের আগে শেষ করতে চাও তাহলে চলো আমরা এখনই শুরু করি। হাওমি বলে, আরে নাই, এটা তো একটা ডাকাত। আচ্ছা, তুমি এখানে কি করছো? তুমি আমাদের কাছ থেকে কি চাও, বলো আমাদেরকে। লুবেবে রিপ্লাই করে, এই পুরো পাহাড় আমার, এই এলাকাটা আমার। যদি তোমার জন্যেই কোনো ভুল বোঝাবুঝি হবে না। শাওজাও জিজ্ঞেস করে, কেন ভাই? শাওনাই বলে, তোমাদের কাছে ডাকাতি করার মতন কিছুই নেই। এটা শুনে তারা সবাই একটা হাই ছাড়ে আর বলে, ভাই চলো আজকে তাকে লুট করি। লুবেবে আরশির কাছে এসে বলে, এই ছোটো ছোটো মনস্টারের সাথে তুমি লড়াই করতে পারছো না? আরশি বলে, ছোট হলে কি হবে, অনেকগুলো মনস্টার একসাথে আমাকে আক্রমণ করেছে, আমি পারবই না জানোই। এই নাও, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। লুবেবে বলে, ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। তারপর লুবেবে মনস্টারের সাথে লড়াই। তখন কেউ একজন দরজায় নক করে। আরশি বলে, দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। একটা মেয়ে ভিতরে এসে বলে, হাই এভরিওয়ান, আমি কিছু ফেস মাস্ক নিয়ে এসেছি, তোমরা কি একটু দেখবি? এগুলো সত্যিই অনেক ভালো। আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসাবে মাস্ক বিক্রি করছে। তাওকুয়াংকে বলে, লুবেবের ইউজার আইডির নাম হচ্ছে জয়ফুল জি, আর সে চাইনিজ গোস্ট স্টোরি খেলছে। আমাদের ডিলের কথা কিন্তু ভুলে যেও না। তাওকুয়াং রিপ্লাই করে, ঠিক আছে, ভুলবো না, তোমাকে ধন্যবাদ। তারপর একা একাই বলতে থাকে, বাস্কেটবল গেম তো হেরে গেছি, কিন্তু লুবেবেকে কিছুতেই হারাবো না। অন্যদিকে আরশিকে আমরা তার আঙ্কেলের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের জব করতে দেখতে পাই। সে একটা ফাইল এনে সেক্রেটারিকে দিয়ে বলে, এটা প্রেসিডেন্ট দেখে ফেলেছে, কালকে একটা কপি করে তার অফিসে পাঠিয়ে দিতে বলেছে। সেক্রেটারি ইরানকে থ্যাংক ইউ জানায়। ইরান চলে যাচ্ছিল, তখন পিছন ফিরে জিজ্ঞেস করে, আচ্ছা, যারা ইন্টার্নশিপ। তার বাবা তার মাকে বলে, তুমি কি আমার থেকে একটু দূরে গিয়ে বসতে পারো না? আমি চাই না আমি খেলার সময় কেউ আমাকে দেখুক। তার মা বলে, কে তোমাকে দেখতে চাচ্ছে? তোমার অনেক ইগো, আমার সামনে তুমি ছেলের কাছে হেরে যাবে, তুমি সেটা চাও না, তাই না? শাওনাইয়ের বাবা বলে, আমি তোমার সাথে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাই। দেখো শাওনাই, তুমি ছোট থেকেই কি করা প্রয়োজন সেটা তুমি জানো, যার কারণে আমার তোমাকে নিয়ে বেশি একটা চিন্তা করতে হয় না। কিন্তু এখন তুমি তোমার ট্যালেন্ট গেমে ইউজ করছো, এটা কি বেশি অপচয় হয়ে যাচ্ছে না? শাওনাই রিপ্লাই করে, বাবা তুমি যে বইগুলো লেখো সেগুলো কেন? শাওনাই রিপ্লাই করে, গেমটাও আমার কাছে ঠিক একই রকম, আমার চিন্তা ভাবনাগুলোকে ফুটিয়ে তোলা, এটা তার ভিন্ন একটা মাধ্যম মাত্র। আমি নতুন প্রযুক্তির মাধ্যমে নিজের চিন্তা ভাবনাকে ফুটিয়ে তুলতে চাই, বাস এতটুকুই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এটা খুব ভালো লাগে। তার রাখে। শাওনাইয়ের বাবা বলে, তুমি যেটা বলেছো সেটা ঠিক, আমার চিন্তা ভাবনা পুরনো হয়ে গিয়েছে, তবে আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করি। শাওনাই খুশি হয়ে বাবাকে থ্যাংক ইউ জানায় আর বলে, 25 বছর বয়স পর্যন্ত গেম ক্রিয়েশন করা আমার একটা প্ল্যান, এটা আমার জীবনের কোনো লক্ষ্য না বাবা। তার বাবা মাথা নাড়িয়ে তাকে সাপোর্ট করে।